চলতি বছরের মধ্যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না। আগামী বছর এপ্রিলের মধ্যে ভোটের প্রতিশ্রুতি দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধেই ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। রাজনৈতিক দলগুলোর প্রবল চাপ, সেনার প্রবল চাপের মুখে নির্বাচনের কথা বলতে হচ্ছে মোহাম্মদ ইউনূসকে। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, বিএনপির তরফ থেকে বারবার করে বলা হচ্ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, প্রবল চাপ আসছিল। চাপে পড়েই কি ভোটের দিনক্ষণের কথা বলতে হলো মোহাম্মদ ইউনূসকে? একেবারে দেখো, সেটা বলাই যায়। তার কারণ একেবারে ঘরে বাইরে চাপ বলা যেতে পারে। একদিকে অন্তর্বর্তী সরকার যেরকম চলছে এবং অন্তর্বর্তী সরকার হিসেবে যখন দায়িত্ব নেওয়া হয় সেই সময় সেনাবাহিনীর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে এই অন্তর্বর্তী সরকার ইউনূসের নেতৃত্বে যেটা গঠিত হচ্ছে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। সেই নির্বাচন না হওয়ায় একদিকে সেনাপ্রধানের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল এবং আমরা সাম্প্রতিককালে একাধিক ঘটনায় তার নজির দেখেছি। তাদের মধ্যে কিভাবে দুটো গোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে গেছিল, বিভিন্ন বক্তব্য সামনে এসেছিল। তার মধ্যে আমরা দেখেছি যে বিএনপি তরফ থেকে বারবার করে তারা ঘোষণা করে জানায় যে একেবারে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই নির্বাচন একেবারে করতে হবে। সেই জায়গা থেকে আজকে প্রথমবার যেটা দেখা গেল যে মোহাম্মদ ইউনূস তিনি দেশবাসীর উদ্দেশ্যে ঈদ উপলক্ষে যে ভাষণ দেন সেখানে অন্তত তিনি নির্বাচনের কথা ঘোষণা করেছে। যদিও চলতি বছরে নির্বাচন হচ্ছে না, তিনি যেটা জানিয়েছেন যে আগামী বছর এপ্রিল মাসে জাতীয় নির্বাচন হবে 2026 সালে এবং এই নির্বাচনের নির্ঘণ্ট কিরকম হবে সেটা নির্বাচন কমিশন তার রোডম্যাপ প্রকাশ করবে এবং তার বক্তব্য এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ হয়, বিশেষ করে যারা এই যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে যারা শহীদ হয়েছিল তাদের যাতে শান্তি পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত করা যাবে। ফলে একটা প্রবল চাপের মুখে দাঁড়িয়ে আজকে ডক্টর ইউনূস যে এই ঘোষণা করতে বাধ্য হয়েছে সেটা কিন্তু বলাই যায়। পিয়ালি, ধন্যবাদ। চলতি বছরের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন হচ্ছে না, তবে আগামী বছর এপ্রিলের মধ্যেই ভোটের প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ তিনি দিয়েছেন তাতেই তিনি আগামী এপ্রিলের মধ্যে ভোট হবে সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। ঘরে বাইরে প্রবল চাপের মুখে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস। গত আগস্ট থেকে 10 মাস হয়ে গেল তিনি রয়েছেন মাসনাদে। ভোট কবে হবে তা নিয়ে প্রবল চাপের মুখে তাকে প্রতিদিন পড়তে হচ্ছে। বিএনপি তরফ থেকে একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করাতে হবে, তবে প্রবল চাপের মুখে মোহাম্মদ ইউনূস ঘোষণা করতে বাধ্য হলেন এপ্রিলের মধ্যে, আগামী বছর এপ্রিলের মধ্যেই ভোটের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। চলতি বছরে বাংলাদেশে ভোট হচ্ছে না, সাধারণ নির্বাচন হচ্ছে না, তবে আগামী এপ্রিলের মধ্যে ভোটের প্রতিশ্রুতি মোহাম্মদ ইউনূসের। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে, তার বক্তব্য শোনাবো। এই মানুষটি সারা জীবনই প্রতারণার মধ্যে ছিল এবং এই যে ক্ষুদ্র ঋণ নিয়ে যে ব্যবসা করেছে, এখন আবার নাম দিয়েছে সোশ্যাল বিজনেস, সবকিছুর মধ্যে তার একটা ফ্রডুলেন্ট বিষয় এখানে রয়েছে। এই লোকটি ক্ষমতায় বসেই তার 661 কোটি টাকার যে ট্যাক্স সেটাকে আদালতকে দিয়ে নিজেকে রক্ষা করেন। সে ভারত বিদ্রোহী। এরা আওয়ামী লীগ আর ভারতকে এক ব্র্যাকেটে বন্দি করে সমালোচনা করে, নিজেদের বিদ্বেষ প্রকাশ করে এবং এটা নতুন কিছু নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।